বিসমিল্লাহিররহমানিররহিম। সম্মানিত উপস্থিত আমার সহপাঠী ভাইয়েরা ও আরও উপস্থিত আছে আমার প্রান্তীয় শিক্ষক, আল্লাহ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। প্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলামিনের নিকট, যিনি আমাকে আপনার সাথে কিছু কথা আপনাদেরকে শোনার তৌফিক দান করতেন। সবাই আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ সালাম দিচ্ছি সে মহান মানবতার মুক্তিদূত, যাকে সৃষ্টি না করলে হয়তো পৃথিবী সৃষ্টি হতো না। সবাই বলি হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সামনে বিগত মাসের সূরা প্রতিযোগিতার অনুভূতি প্রকাশ করতে যাচ্ছি। সূরা প্রতিযোগিতা আমার আইডিয়া শুরু হয়েছিল 2022 থেকে। তিনি সেটি সূরা প্রতিযোগিতার মাধ্যমে আমাদের শুধু পুরুষকে শেখানো হচ্ছে, শেখানো হচ্ছে না, সূরা প্রতিযোগিতার মাধ্যমে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক করতে হচ্ছে। কেননা আমরা অত নামাজ পড়ে অত কোরআন পড়ে আমরা আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি। আমরা অত কোরআন শিখি, তাহলে আমরা অত নামাজ পড়তে পারবো। তাই আইডিয়াল আমাদেরকে সেটা শিখাচ্ছে। আইডিয়াল আমি এখানে আসার আগে আমি জানতাম না যে মানে এখানে কোনো সূরা কোনো অর্থ হয়, এখানে আরবি কোরআন কোনো অর্থ হয়, সেটা আমি আইডিয়াল আসে জানতে পারছি। আইডিয়াল আমাদেরকে সূরা প্রতিযোগিতা অর্থ মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক দিচ্ছে। এই সূরা প্রতিযোগিতা অর্থ আমরা আমাদের সূরা প্রতিযোগিতা দিই কি পুরস্কার আসে। না, আমার উদ্দেশ্য হচ্ছে পুরস্কার না, আমার উদ্দেশ্য হতে হবে যে আমাদের আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা আল্লাহর সন্তুষ্টির সূরাগুলো শিখবো। যেমনি আমরা নতুনরা এখন এই মাসে যে জানুয়ারির মধ্যে অনেক সূরা শিখে ফেলেছি, প্রায় 3-4টা সূরা আমরা শিখে ফেলেছি। এবার সূরা প্রতিযোগিতা শুনে না, যেটা আমি শিখি সেটা আমি সূরা প্রতিযোগিতার মাধ্যমে শিখছি। সেটা আমি তাদেরকে সেটাকে আমি পুরস্কারের জন্য করেছি। আমি আমার নিজের শিখার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য সেটা করেছি। আমি এই আইডিয়ালে যিনি সর্বপ্রথম সূরা প্রতিযোগিতা আয়োজন করেছেন তিনি হন আমার তিনি তাকে আমি আদর করে ধন্যবাদ দেয়। কারণ তিনি এই সূরা প্রতিযোগিতার একটি মহৎ সূরা প্রতিযোগিতার একটি উদ্যোগ নেওয়ার জন্য। এই সূরা প্রতিযোগিতা আমরা সূরা প্রতিযোগিতা পুরস্কার বেশিগুলো আমরা জিবি হলো আমার আইডিয়ালে একটা সাহায্য টিম একটা, যেমন কি তুরস্কে যখন ভূমিকম্প হয় তখন আমাদের ফাউন্ডেশন থেকে তুরস্কে কি সাহায্য পাঠানো হয়েছিল। আমার সেই পুরস্কারটা সেখান দিয়ে দেওয়া হয় আমাদের, কারণ আমরা পুরস্কার নাম বলে আমাদেরকে ওরা শেখানো হচ্ছে। কেন আমরা অনেকে আসি কি আমরা শিখানো হচ্ছে, কেন শিখবো আমরা সেটা। আবার অনেক আছে পুরস্কারের জন্য, অনেক আছে আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের জন্য, সেটা শিখে অনেকে। আমরা যদি সূরা প্রতিযোগিতা প্রতি মাসে যদি আমরা সূরাগুলো যেগুলো আমাদের সিলেবাস দেয় সেগুলো আমরা যদি ভালোভাবে শিখতে পারি, তাহলে আমরা নামাজের মাধ্যমে সেটা কোরআন না কোরআন পড়ার মাধ্যমে নামাজের আমরা আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবো। আমরা সেই শিষ্য যদি সম্পর্ক করি তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি হতে পারবো। আল্লাহ শুধু আমাদেরকে কি আল্লাহর সন্তুষ্টি যদি আমরা যদি না আমরা শিখি না, এটা আমরা কি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবো। যেমন কি একটি মোবাইলের টাওয়ার সাথে যদি সংযোগ না হয় তাহলে কি আমরা কি নেটওয়ার্ক পাবো? নেটওয়ার্ক না বলে কারোর সাথে যোগাযোগ করতে পারবো? যদি নেটওয়ার্ক চালু হয় তাহলে কি আমরা এমবি দিয়ে কোনো কাজ হবে? আমাদের এমবি দিয়ে তো আমরা তথ্য পাবো, আমরা কোনো সাহায্য পাবো মোবাইল থেকে। যদি আমরা নেটওয়ার্ক থেকে না থাকে আমরা মোবাইল থেকে তেমনি সাহায্য পাবো। তেমনি আমাদের আল্লাহর সাথে সম্পর্ক না হয়, আল্লাহ তাআলা আমাদের যে একটি টাওয়ার মতো আমাদের মানব জাতির সব কিছুর জন্য আমরা যে আল্লাহ থেকে যদি আমাদের সংযোগ না পাই তাহলে আমরা কীভাবে সাহায্য পাবো আমরা আল্লাহ থেকে? আমাদের অর্থ সূরা করেছে আমরা শিখে ফেলি, আমরা আমাদের করতে পারবো, আল্লাহর সম্পর্ক করতে পারবো। এবং আমি বলতে চাইছি যে আমরা অবশ্যই সপ্তাহে যাবার বড় হয় যে সিলেবাসগুলো আমরা অবশ্যই সম্পূর্ণ করবো। এবার আমরা সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।